হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইল, তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে চিংড়ি মাছ আর পনিরের পুর দিয়ে ভেতরে দিয়ে আমি করেছি পটলের দোরমা। তা পটলের দোরমা করার জন্য তো অবশ্যই পটল লাগবে। তা আমি এখানে যে কিছু পটল নিয়ে নিয়েছি, তবে পটলের দোরমা করার জন্য যে পটলটা আমরা নেব সেটা কিন্তু এরকম বড় বড় পটল নিতে হবে। বড় বড় বেশ মোটা মোটা দেখে পটলগুলো আনতে হবে। তা আমি পটলগুলোকে প্রথমে এইভাবে ছুলে নেব। আমি ছুলেই নিই। সে তো অনেকে আছে শুধু ওপরের ওই এইটা কোঁকড়ে নেয় আর কি, যেটা, কিন্তু আমি ছুলেই নিই। এবার যে যেভাবে করে আমি ছুলে নিয়েই করব, সেই জন্য আমি প্রথমেই পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে তা আমি ছুলে নিচ্ছি। এবারে পটলের দুটো পাশ আমি কেটে নিলাম, তবে একটা পাশের আমি মুখটা রেখে দেব, কারণ ওটা পরে আমার লাগবে। আর তারপরে এবার পটলটাকে ছুলে নিয়ে এবার পটলগুলোর ভেতর থেকে আমি পটলের যে দানাটা সেটা বের করে নেব। তার জন্য এরকম একটা সরু চামচ হলেই বেশি ভালো হয়। এই চামচগুলো ছোট, এরকম সরু চামচ, কারণ ছুরি দিয়ে অনেক সময় পটলটা কেটে যায় বা ফেটে যায়, এরকম হয়। কিন্তু এইরকম একটা চামচ হলে বেটার। সেই জন্য একটা চামচ দিয়ে আমি এইভাবে পটলের থেকে সব ভেতর থেকে বীজগুলো আস্তে আস্তে বের করে নেব। এই যে ভেতরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আমি সবকটা পটলই একটা একটা করে ভেতর থেকে এইভাবে দানা বের করে নেব। এটা একটু ধীরে ধীরে করলেই ভালো, নইলে এই যে ফেটে গেল, এরকম ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এই কাজগুলো একটু ধীরে ধীরেই করতে হবে, পটল ভেতর থেকে দানাটা বের করাটা। তাই এইভাবে আমি প্রত্যেকটা পটল একটা একটা করে ভেতর থেকে দানা বের করে নেব। এই যে প্রত্যেকটা পটলের কিন্তু আমি দানা বের করে নিয়েছি। একটা পাশ এরকম খুলে আর একটা পাশ কিন্তু বন্ধই আছে। তো এবার আমি যে পুরটা বানাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো এবার চিংড়ি মাছগুলো আমি মিক্সিংয়ের বাটির মধ্যে দিয়ে এটাকে পেস্ট করব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা, তার মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে এই যে চিংড়ি মাছটা আমি পেস্ট করে নিলাম। মাছটা পেস্ট করে আমি একটা বাটির ভেতরে নামিয়ে নিচ্ছি। এখন ওই বাটির মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি পনির নিয়েছি 100 গ্রাম। আমার এর থেকে বেশি লাগবে না, কারণ মাছ আছে, সব মিশিয়ে পুরটা হবে, তাই অনেকটাই পুর হয়ে যাবে। তাতে আমার যা পটল আছে তাতে যথেষ্ট। এর মধ্যে আবার ওই পটলের দানাগুলোর কিছুটা অংশ দেব। আচ্ছা, যাই হোক, পনিরটাও আমি পেস্ট করে এখানে বাটির মধ্যে ঢেলে নিলাম। তো এবারে যে পটলের দানাগুলো আছে, অনেকটাই হয়েছে পটলের দানা, তবে আমি এতটা নেব না পটলের দানা।
আমি কিছুটা নেব, নিয়ে এবার এই পটলের দানাটাকে আবার পেস্ট করে নিলাম। এদিকে আমি কড়াইয়ে তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করা পনির আর পেস্ট করা চিংড়ি মাছ দিয়ে আমি এখন এটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। আর দিয়ে দিলাম আমি এখানে হলুদ, আর লবণটা যেহেতু আমি মাছের মধ্যেই দিয়ে দিয়েছিলাম সেই জন্য লবণটা দেওয়াই আছে, নুন লঙ্কা সবই দিয়ে এবার এখানে আমি একটা পুর তৈরি করব। তবে এটা কিন্তু খুব নাড়তে হবে। এখন দিয়ে দিলাম ওই যে পটলের দানার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। তবে এটা কিন্তু খুব নাড়তে হবে, কারণ যেহেতু পনির রয়েছে, পনির থাকলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব থাকে, তাই এটা একটু সময় বাদে বাদেই নাড়তে হবে, নইলে নিচটাতে পোড়া লেগে যাবে। পনির কাজু বাদাম যার মধ্যেই থাকে সেটা কিন্তু খুব সহজেই কড়াইয়ের মধ্যে লেগে যায়, তো এটা খেয়াল রাখতে হবে। সেই কারণেই এটাকে খুব ভালো করে নাড়তে হবে, একটু পরপরই নেড়ে যেতে হবে। তা পুরটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এই যে পুরটা আমি নামিয়ে নিলাম। পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এই যে পটলের মধ্যে এই পুরটাকে আমি আস্তে আস্তে করে ভরে দেব। তারপরে যে বললাম মুখটা আমার কাজে লাগবে, পটলের যে মুখটা আমি কেটেছিলাম মুখটাকে দিয়ে আমি একটু ময়দা মেখে রেখেছিলাম, সেই ময়দা দিয়ে মুখটাকে এইভাবে আমি বন্ধ করে দিলাম। এখন এইভাবে থাক, পরে একটু ঠিক করে দেব। তো এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে আমি এইভাবে পুর ভরবো, ভরে ভরে ময়দা দিয়ে আর ওই ঢাকনাটা দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দেব। তবে অনেক সময় তেলে দেওয়ার পরে এই মুখটা অনেক সময় খুলেও যায়, আবার অনেক সময় খুলেও না। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো একইভাবে আমি আবারও সেই ময়দা দিয়েই কিন্তু আটকে দিচ্ছি। তো এই যে এইভাবে প্রত্যেকটা পটল আমি ঢাকনা দিয়ে দিয়ে মুখটাকে বন্ধ করে নিয়েছি। দুই একটা বোধহয় আটকানো হয়নি, কারণ ঢাকনাটাকে আমি হারিয়ে ফেলেছি। তো যাই হোক, যে কটা ঢাকনা ছিল সবগুলোই মুখ বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার আমি কড়াইয়ে নুন হলুদ মেখে নেব। নুন হলুদ পটলগুলোর মধ্যে মেখে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তা তেলটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আমি পটলগুলো একটা একটা করে দিয়ে দেব, পটলগুলো ভাজার জন্য। তা পটলগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পটল ভাজলে সাধারণত তেলটা খুব পুড়ে যায়, এরকম কালো হয়ে যায় তেলটা।
তাই কিছু করার নেই। তো এখন এই তেলের মধ্যে আমি আর বাকি পটলগুলোও দিয়ে দেবো, দিয়ে একইভাবে ভেজে তুলে নেব। ওই একটা যেমন ঢাকনাটা দেওয়া হয়নি, তো এই পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে তুলে নিলাম। তো এই তেলটা যেহেতু একদম পুড়ে গেছে, কালো হয়ে গেছে, তাই এই তেলটাকে আমি এখন একটু পাল্টে নেব। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। এবার ফোড়নটা একটু ভাজা হলে তারপরে আমি একটা মশলা পেস্ট করে রেখেছি। মশলাটার মধ্যে আছে এখানে জিরে, আদা, লঙ্কা, আর খুব সামান্য একটু ছোট পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ একটা দিয়েছি। সামান্য পেঁয়াজ দিয়ে একবারে আমি পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে হলুদ, আর দিলাম অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেয়া একটু কালারটা যাতে ভালো আসে, সেই কারণে এটা টেস্টের কিছু পরিবর্তন হবে না কাশ্মীরি লঙ্কার জন্য। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। আচ্ছা, এখানে একটা কথা বলে, আমি কিন্তু এখানে টক দই দিয়েছি, যেটা আমি দেখানো হলো না। আমি এখানে কিছুটা টক দই দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা আমার কেটে গেছে সেই জন্য। তো যাই হোক, আমি টক দইটাও এই মশলার সঙ্গে পরেই দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি দিয়ে দিলাম জল। তো জলটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এবার আমি সব ভেজে রাখা যে পটলগুলো ছিল, সেই পটলগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো এখনও কিন্তু পটলের ঢাকনাগুলো খোলেনি, এই যে রয়েছে। দেখা যাক কী হয়। কখনো কখনো খুলেও যায়, আবার কখনো কখনো খুলেও না, থাকে আটকানো। তো যাই হোক, এবারে ঝোলটাকে কিন্তু আবারও কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঝোলটাকে ঢেকে দেবো, কারণ পটলগুলো একটু ভালো করে তাহলে সেদ্ধ হবে এবং নরম হবে। তবে এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি, ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর তবে কেউ যদি মনে করে এই রেসিপিটা খুব অল্প সময়ে করবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। আর আমি এখন দিয়ে দিলাম একদম শেষে ঘি। এই রেসিপিটা করতে একটু সময় লাগে এবং একটু সময় ধরেই এটা করতে হবে। খুব অল্প সময়ে এটা করা কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, এইভাবে তো আমি পটলের দোরমা বানিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে, পনির দিয়ে। তোমাদের ভালো লাগলে তোমরা ভিডিওটা দেখো এবং অবশ্যই লাইক কমেন্ট করো, আর তোমাদের কাছের মানুষ যারা আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করো। আর আমি বলবো, আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে টাটা।